অনেকেই বলে থাকে যে ঢাকায় নাকি টাকা উড়ে। আসলে কি ভাই ঢাকায় টাকা উড়ে? ঢাকায় যদি টাকা উড়ে আর রাস্তাঘাটে টাকা পাওয়া যায় তাহলে তো আমাদের চট্টগ্রাম শহরে টাকা পাওয়া যাবে। তাহলে আমরা আজকের চ্যালেঞ্জটা হচ্ছে ঢাকাতে যেরকম টাকা উড়ে মানুষের রাস্তাঘাটে হাঁটলে টাকা পাওয়া যায়, তাই আমরা চট্টগ্রাম হাই রোডে আজকে টাকা খুঁজবো এবং পাশে আছে পর্যটক এলাকায় সেখানেও টাকা খুঁজবো। দেখা যাক আজকে কত টাকা পাওয়া যায় রাস্তাঘাটে, খুঁজে পাই কিনা টাকা। আজকের টাস্ক হচ্ছে একটাই, যে আজকে আমাকে 1 ঘন্টার ভিতরে আমার টাকা খুঁজে বের করতেই হবে। যদি না পাই তাহলে আমি চ্যালেঞ্জে হেরে যাব। আসলে কি আমি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো? রাস্তায় কি টাকা পাওয়া যাবে? তাহলে চলেন দেখা যাক। আজকে আমরা কিন্তু রাস্তাঘাটে শুরু করে দিয়েছি টাকা খোঁজা, যে আজকে দেখা যাক টাকা পয়সা পাওয়া যায় কিনা। আমি এখন এই ব্লকগুলোর কোনায় কোনায় চিপায় চিপায় সব জায়গায় খুঁজে দেখবো যে টাকা পাওয়া যায় কিনা। কারণ একটাই, এই ব্লকগুলোর মাঝখানে টাকা থাকতে পারে। কেন ভাই? এই জায়গায় জোড়া জোড়ায় বসে থাকে, যদি তাদের পকেট থেকে 1-2 টাকা বা 5 টাকা পড়ে যায় তাহলে সেটা পাওয়ার সম্ভাবনা থাকে। দুঃখের বিষয় হলো এটা, এই জায়গায় আমি কোনো টাকাই পাই নাই। এখন জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় যেতে হবে, সেই জায়গায় কি টাকা পাবো কিনা দেখা যাক। আমার মনে হয় এই জায়গায় টাকা থাকতে পারে, কারণ এই জায়গায় অনেক ময়লা। ঠিক আছে, এটা হচ্ছে দোকানের আশেপাশে যে ময়লাগুলো থাকে সেইখান থেকে হয়তো তারা ময়লাটা আইনে এই জায়গায় ফেলাইছে। কারণ এই দোকানের সামনে যদি 1-2 টাকা পড়ে যায়, পাইলেও পাইতে পারি, বলা তো যায় না। টাকা ভাই, টাকা টাকা, রাস্তায় টাকাও পাওয়া যায়। ময়লার ভিতরে যদি টাকা পাই তাহলে তো কোনো কথাই নেই। এই জায়গায় আমি লুয়া পাইছি কিন্তু টাকা পাই নাই। যদি আমি ভাঙারি ঢুকাইতাম তাও মনে করেন যে এই ময়লার থেকে এরকম লুয়া নিয়ে আসে আর দোকানে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আমাকে খুঁজতে হবে শুধু টাকা, আমাকে শুধু টাকা খুঁজতে হবে, টাকা বের করতে হবে। রাস্তাঘাটে কোথায় টাকা পড়ে আছে? ওয়াও ওয়াও, পেয়ে গেছি পেয়ে গেছি। এই যে 1 টাকা পেয়ে গেছি, 1 টাকা, 1 টাকা পেয়ে গেছি। এইটা আমার ধারণার বাইরে ছিল। আমি যতটুকু টার্গেট নিয়েছিলাম যে এই জায়গায় থাকলে থাকতেও পারে, কারণ 1টা টাকা পেয়ে গেছি। এই জায়গায় আমি আরও খুঁজবো, আরও কিছুক্ষণ খুঁজবো, এই জায়গায় আরও কিছুক্ষণ খুঁজে দেখবো যে টাকা আরও আছে কিনা। কারণ 1 টাকা পাইছি, আরও পাইতে পারি। দেখা যাক আরও কত টাকা পাই আমি। এই জায়গায় মনে হয় আর পাবো না, তারপরও আমরা চেষ্টা করবো। উপরে ময়লা আছে, ওই জায়গায় টাকা পাই কিনা। এই জায়গায় একদম বেশি ময়লা, এই জায়গায় থাকা যাবে না, একদম বেশি ময়লা। এত ময়লার ভিতরে আমি এখন এই জায়গায় খুঁজবো, কারণ এই জায়গায় জুড়াই জুড়াই আইসা বৈশা থাকে ভাই। এই জায়গায় এসে চারিদিকে ঘাস, আর এই জায়গায় জুড়াই জুড়াই আইসা বৈশা গল্প করে। আবার অনেকে তো জঙ্গলের চিপার ভিতরে চলে যায়। আমি এখন এই জায়গায় খুঁজবো, এই জায়গায় পাইলেও পাইতে পারি অমূল্য রতন, তাই আমাকে খুঁজতে হবে। এখন আমি আরো ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো। কারণ এই জায়গায় যে শুধু বসে তাই না ভাই, যখন জোড়ায় জোড়ায় আসে তারা কিন্তু ভিতরেও বসে, ভিতরেও বসে অনেক গল্প করে। ওই টাইমে ওই জায়গায় পইরেও যেতে পারে। এতক্ষণ আমি ওই জায়গায় চিরুনি তালাশি দিছি, কারণ ওই জায়গায় জোড়ায় জোড়ায় বসে যদি মামাদের পকেট থেকে 1-2 টাকা পড়ে যায় বা 5 টাকা পড়ে যায়, এরকম হইতে পারে, 50 টাকাও পড়ে যেতে পারে। তার জন্য কিন্তু ভাই ওই জায়গায় চিরুনি তালাশ দিয়ে খুঁজছি। এখন ওই জায়গায় কোনো টাকা পয়সা পাই নাই, তাই আমরা এখন রাস্তার পাশে খুঁজবো। দেখা যাক রাস্তার পাশে টাকা পাওয়া যায় কিনা। আপনাদের কাছে কি মনে হয়, আসলে কি আরো টাকা পাবো? 1 টাকা তো পেয়ে গেছি অলরেডি, যদি আরো কিছু পাই। ও, কাটা বিঁধে গেছে হাতের মধ্যে, কি করব? টাকা না পেয়ে এখন আমি রাস্তার ওই পারে যাব, ওই পারে গিয়ে দেখা যাক টাকা পাওয়া যায় কিনা। ও ভাই রে ভাই, আমরা এখন এই পারে চলে আসছি, এই পারে দেখা যাক এই পারে পাওয়া যায় কিনা। কারণ এই পাশে মনে হয় না পাওয়া যাবে। ওই পাশে ভাই জোড়ায় জোড়ায় বসে থাকি এবং অনেক মানুষ থাকে, কারণ পর্যটক এলাকা এটা। এখানে আমি যেতে পাই না, তো এই জায়গাটা মনে হয় না পাবো, তাই আমরা এই জায়গাটা একদম চেঞ্জ করে ফেলবো। আমি এখন গাছের উপরে উঠে গেছি। একটা জিনিস ভাবেন, যদি গাছের প্রত্যেকটা পাতা যদি 500 টাকা নোট হইতো তাহলে আপনাদের কাছে কেমন হইতো? যদি ভাই 500 টাকা করে নোট হইতো তাহলে ভাই কতগুলো টাকা ইনকাম করতে পারতাম। প্রত্যেকটা টাকা গাছে ধরতো আর ঠাস ঠাস করে টাকা পারতাম।
ভাই এই জায়গায় অনেকেই ভিডিও বানাতেছে, জানি না তাদের পকেট থেকেও টাকা পড়ে যেতে পারে, তাই তাদের আশেপাশে গিয়ে খুঁজবো, যদি 1 টাকা 2 টাকা বা 10 টাকা পাই, 500 টাকাও পাইতে পারি, বলা যায় না। ভাই এই জায়গায় কোনো টাকা পয়সা পাওয়া যেতে পারে? আজকে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে রাস্তাঘাটে আমরা টাকা খুঁজবো। ঢাকায় সবাই জানে টাকা উড়ে, কিন্তু রাস্তায় টাকা পাওয়া যাইতে পারে, কিন্তু আমাদের চট্টগ্রামে টাকা খুঁজে বের করতে হবে। আমি 1 টাকা কিন্তু পেয়ে গেছি অলরেডি, এখন আমি কি আরও পেতে পারি রাস্তায় খুঁজলে? আমরা রাস্তাঘাটে দেখবো টাকা পাই কিনা। ভাই এখানে একটা জাল পরে আছে, জালের নিচেও টাকা থাকলে থাকতে পারে, তাই আমরা একটু খুঁজে দেখতে হবে, চেষ্টা করতে তো সমস্যা নাই। এই জায়গায় পাওয়া যায় নাই, তার মানে আজকে আমাদের কপাল খারাপ। প্রথমে 1 টাকা পাইছি, এটাই অনেক, তারপরও খুঁজে দেখবো। এতক্ষণ আমরা রাস্তা ঘাটে সব জায়গায় জঙ্গল ও টাকা খুঁজছি, কিন্তু এখন এই যে ব্লকগুলোতে অনেকে আইসা বসে, এখানে বসলে কিন্তু সাগরের যে ঢেউ আসে, সেই ঢেউ দেখতে দেখতে অনেকের পকেট থেকে টাকা পড়ে যায়। তার জন্য কিন্তু ভাই আমরা এইটার চিপা চাপায়, পাথরের চিপা চাপায় টাকা খুঁজবো আজকে, দেখা যাক পাই কিনা। আমরা কিন্তু টাকা পাই নাই, কিন্তু একটা নারকেলের খোসা পাইছি। এটার ভিতরে কি নারকেলের জল আছে? না, নারকেলের জল নাই, সব হচ্ছে ময়লা পানি। তাই আমরা এটা রাখবো না, এটা ফেলে দিব। পাই কিনা এই সাইডে দেখছি, এখন ওই পাশে চলে যাব, ওই পাশে গিয়ে দেখি টাকা পাই কিনা। ভাই টাকা আজকে আমাদের খুঁজতেই হবে, যে ভাই হোক টাকা খুঁজতেই হবে। এগুলো কি দেখতেছি ভাই? এটা এটা কি, এটা কি কাপড়? আমি টাকা খুঁজবো, শুধু টাকা 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 আছে কোথায়? আমার মনে হয় এই জায়গায় খুঁজে পাওয়া যাবে না, তাই আমরা জায়গাটা চেঞ্জ করে অন্য একটা জায়গায় যাব টাকা খোঁজার জন্য। আমাদের হাতে 1 ঘন্টার ভিতরে আর 10 মিনিট সময় আছে, আমাকে খুব দ্রুত খুঁজতে হবে আশেপাশে আর কোনো টাকা পয়সা পড়ে আছে কিনা। আমরা এখন এই রাস্তাটা ধরে হাঁটবো আর খুঁজবো যে রাস্তাঘাটে টাকা পয়সা পাওয়া যায় কিনা, কারণ আমরা ওই জায়গায় যে ময়লার ভিতরে কিন্তু টাকা পাইছি, এখন কি ময়লার ভিতরেও খুঁজবো, যদি টাকা পাওয়া যায়। বলা তো যায় না, থাকলে থাকতেও পারে, অনেক সময় ঝাড়ু দিয়ে ফালাই দিত এইদিকে। এখন আমরা রাস্তাঘাটে এই যে ময়লার দিকে টাকা খুঁজবো। এই জায়গায় কিন্তু অনেকগুলো ময়লা আছে, দেখা যায় এই জায়গায় দুধের প্যাকেট আছে বা সুপারির ছোলা আছে, অনেক কিছু আছে, পলিথিন টলিথিন অনেক কিছু আছে। আমরা এই জায়গায় গাড়িটা দেখবো টাকা পাই কিনা। আর মাত্র 7 মিনিট আছে, 7 মিনিটের ভিতরে আমাকে আরও কিছু টাকা খুঁজে বের করতেই হবে। আজকের চ্যালেঞ্জটা আমাকে পূরণ করতেই হবে। আজকে রাস্তা থেকে আমি শুধু 1 টাকা পেয়েছি, দেখবো আরও কিছু টাকা খুঁজে পাওয়া যায় কিনা। ও ভাই, ভাই পাইছি, ভাই ভাই পাইছি। এই যে আরব, এটা 5 টাকা কয়েন পাইছি, 5 টাকা কয়েন। ময়লার ভিতরে খুঁজি, এই জায়গায় খুঁজি, হয়তো পকেট থেকে পড়ে গেছে, আর না হয়তো কেউ ফেলে দিছে বা মানিব্যাগ থেকে পড়ে গেছে, এই জায়গায় পড়ে রয়েছে ভাই, এই জায়গায় পড়ে রয়েছে। পাইছি ভাই, 5 টাকা পেয়ে গেছি। আরও আরও কিন্তু আমার কাছে আরও 5 মিনিট সময় আছে, তারপর আমি খুঁজে দেখবো আরও পাওয়া যায় কিনা। এই জায়গায় পাই নাই, এখন আমরা অন্যদিকে যাব। এই জায়গায় থাকলে থাকতেও পারে, কারণ এই জায়গায় সব ময়লা টয়লা ঝাড়ু দিয়ে এসে এই জায়গায় ফালায়। এই জায়গায় একটু ভালো করে খুঁজে দেখতে হবে, যদি পাই তাহলে তো কপাল ভালো, কারণ আমরা অলরেডি 6 টাকা পেয়ে গেছি, অলরেডি 6 টাকা পেয়ে গেছি আমরা। এখানে একটা তেলা পোকা আছে, তেলা পোকা। লিচুর বোতল পাইছি, কিন্তু টাকা পাই নাই, টাকা খুঁজতে হবে। আমাদের লিচুর বোতল দিয়ে কোনো কাজ হবে না, টাকা খুঁজতে হবে। অলরেডি 1 ঘন্টা টাইম আমার শেষ হয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে আমি খুঁজে পাইছি মাত্র 6 টাকা। এতটা জায়গা খুঁজে, রাস্তা ঘাটে জঙ্গলে খুঁজে আমি মাত্র 6 টাকা পাইছি। ভাই আজকের চ্যালেঞ্জটা মনে হয় যে আমি জিতেই গেছি। আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই চ্যালেঞ্জটা? নেক্সট কী রকম চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।